আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন হাঁসগুলা আজকে সারাদিন বন্দিতে ছিল, এখন গোসল দিয়ে আসছে। এই যে একটা চীন হাঁস, আর এখানে সবগুলা পাতি হাঁস, কাকির এগুলো সব। এগুলো সবগুলা কাকি। সামনে আমাদের পুকুর, সামনে পুকুর। এই পুকুর থাকতে মানুষের পুকুরে যায়। এই যে এখানে আমাদের পুকুর, অনেক বড় একটা পুকুর আছে। তাও পাশের মানুষের বাড়িতে যায় হাঁসগুলা। এই যে এখানে হচ্ছে এগুলো সবগুলো, এগুলো হচ্ছে আমার হাঁস। যেগুলা এই যে পাশ দিয়ে ওই পুকুরে চলে যায়, ওই পুকুরে যায়। মানে এই হাঁসগুলা মানুষের কথা শোনাবে কি করে, এই চিন্তায় থাকে। আর আমার এই যে জবা গাছটা কেমন জানি পোকায় ধরে ফেলছে, যে জবা ফুল, এই যে একটা গোলাপ গাছ, সবকিছু অযত্নের কারণে এরকম হয়ে আছে। বন্দি করে রাখি পুকুরে ধরে, তারপর মানুষদের বাড়িতে চলে যায়। আমার এগুলো এখনো ভাব বুঝে নাই, এগুলা বুঝে এগুলা চলে যায়। এগুলারে বন্দি করে রাখে, যখন জায়গা তখনই বন্দি করে রাখি, এনে দৌড়ে এনে। এই হাঁসের পিছনে যে কত খরচ হইতাছে বলার বাহিরে, অনেক খরচ। কথায় আছে না, খাজনা থেকে বাজনা বেশি। আমাদের অবস্থা হচ্ছে এরকম, খাজনা থেকে বাজনা বেশি। এই যে সাদা মরিচ গাছ, এই যে সাদা মরিচগুলা খাইতে অত মজা না, একদম মজা না। আমার চাচা শ্বশুর একটা দোকান চালায়, ও যে পুকুরের ওইখানে রঙের মতো, সারাটা দিন একটা না একটা ক্যাসেট লাগাই রাখে। ক্যাসেট বলতে টিভি লাগানো রাখে, কোনো সময় গান বাজনা, কোনো সময় মানে টিভি সাউন্ড দিয়ে, কোনো একটা অবস্থা। আর মানুষদের বাড়ির মুরগি আমাদের এখানে দেখেন কত মুরগি, কোনো সমস্যা নেই আমাদের। গ্রাম অঞ্চল হাঁস মুরগি থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? আজকের ব্লগ ভিডিওটি বেশি বড় করবো না, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।